অলৌকিক রাত। গল্পের স্থান এক প্রত্যন্ত গ্রাম, নাম পলাশপুর। ঘন জঙ্গলে ঘেরা, যেখানে সন্ধ্যার পর কেউ বাইরে পা রাখে না। পলাশপুর গ্রামের প্রান্তে ছিল এক পুরনো জমিদার বাড়ি, যেটি এখন পরিত্যক্ত। লোকমুখে শোনা যায় সেই বাড়িতে জমিদার হরিশঙ্কর বাগচির আত্মা ঘোরে। মৃত্যুর আগে তিনি তাঁর গুপ্তধন লুকিয়ে রেখেছিলেন সেই বাড়ির নিচের সিন্ধুকে। কেউ সেই ধন খুঁজতে গেলে আর ফিরে আসে না। একদিন শহর থেকে আসে অরুণ। তিনি একজন তরুণ লেখক। তার ইচ্ছা সত্যিকারের ভৌতিক অভিজ্ঞতা লিখে বিখ্যাত হওয়া। গ্রামের মানুষ তাকে অনেক বোঝায়, কিন্তু সে শোনে না। রাত 10টায় সে ঢোকে জমিদার বাড়িতে। প্রথমে কিছুই অস্বাভাবিক মনে হয় না, কিন্তু হঠাৎ করেই ঘড়ির কাঁটা থেমে যায়। বাতি নিভে যায়। দূরে শোনা যায় ঘোড়ার টগবগ আওয়াজ, অথচ বাইরে কেউ নেই। ঘরের দেয়ালে হঠাৎ রক্ত দিয়ে লেখা ফুটে ওঠে, ফিরে যা। ভয় না পেয়ে অরুণ নিচে নামে গুপ্ত সিন্ধুক খুঁজতে। খুঁজে পায় একটা পুরনো কুঠুরি। দরজা অল্প খুলতেই ঠান্ডা হাওয়া ও করুণ আর্তনাদ বেরিয়ে আসে। তারপর অন্ধকার। পরদিন সকালে গ্রামের লোক জমিদার বাড়ির সামনে দেখতে পায় একটা খোলা খাতা। তাতে লেখা ছিল অরুণের শেষ লাইন, সে এখন আমার পাশেই আছে, আমিও আর ফিরব না। অরুণের খোঁজ আর কেউ পায়নি। এই রকম রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।